অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যে 3 জন বাঙালি কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে, রাষ্ট্র থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। আমরা গতকালকে দেখেছিলাম একজনকে গ্রেফতার করা হয়েছে, তারপরে যেখানে প্রকাশ্য 3 জন বাঙালি কর্তৃক ধর্ষণ করা হয়েছে, তারপরে বাকি 2 জন এখনো গ্রেফতার হয়নি। আর আপনারা যেহেতু দেখতে পাচ্ছেন যে আজকে সারা দেশে বলতে গেলে খাগড়াছড়িতে অবরোধ চলছিল যে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, তারপরে সেটি হচ্ছে আমাদেরকে এটি হাইলাইট করা হচ্ছে যে বিক্ষোভ সমাবেশ চলছে, কিন্তু এই রাগ ক্ষোভ এই জায়গাটা কোথা থেকে? এই ধর্ষণকে শুধুমাত্র একদিনে একটা ধর্ষণের কারণেই বিগত 2 মাসে আমরা এখানে 4-5 বার এসেছি শাহবাগ এগে রাজু ভাস্কর্যে, বারবার আমরা শুধু কি আমাদের আদিবাসী নারী বোনদের জন্য ধর্ষণের প্রতিবাদে সমাবেশ করতে এসেছি। যে চিংমা খিয়াং নামে যে 11ই মে যে একজন আদিবাসী নারী ধর্ষণের পর হত্যার শিকার হয়, সেটা ন্যায় বিচার এখন পর্যন্ত আমরা পাইনি। এরকম করে প্রতিবার যদি ধর্ষক যদি ছাড় পেয়ে যায়, তাহলে এই রাষ্ট্রে ন্যায় বিচার কবে প্রতিষ্ঠা হবে? সে কারণে হচ্ছে আমরা চাই যে রাষ্ট্রে ধর্ষকদের কে গ্রেফতার করতে হবে এবং হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, এটাই আছে। ধর্ষণের কোনো বিচার এখন পর্যন্ত পাইনি, সেটা আপনি আদিবাসী নারী বলেন, বাঙালি নারী বলেন। এখন পর্যন্ত যে আছিয়া যে মানে ধর্ষণ মামলা, সেটি অনেকটা ভাইরাল হয়েছিল বলে সে ধর্ষণের খুব তাড়াতাড়ি হয়েছে। তাছাড়া প্রকাশ্য অনেক ধর্ষণ হচ্ছে না বাংলাদেশে নারীদের, সেটার বিচার কিন্তু এখন পর্যন্ত পাইনি, সেটাই আর কি। থ্যাংক ইউ।